অপারেশন সিন্দুর নাম দিয়ে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের একাধিক জায়গায় যে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী তা নিয়ে ভারতের রাজনীতিবিদরাও বিভিন্ন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেল লিখেছেন, বিশ্বের উচিত সন্ত্রাসবাদের প্রতি কোনো সহনশীলতা না দেখানো। অপারেশন সিন্দুর লেখা একটি ছবি শেয়ার করেছেন তিনি ওই পোস্টে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সামরিক বাহিনীকে এই অপারেশন সিন্দুর জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, পহেলগামে আমাদের নিরীহ ভাইদের নির্মম হত্যার প্রতিশোধ নিতেই পাকিস্তানের ওপর এই হামলা চালানো হয়েছে। ভারতের বিরোধী দলগুলোর নেতারাও সামাজিক মাধ্যমে পাকিস্তানে হামলা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ভারত মাতা কি জয়। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুধু লিখেছেন, জয় হিন্দ এর সেনা। জম্মু কাশ্মীরের বিজেপি নেতা আলতাফ ঠাকুর ভারতীয় সেনাবাহিনীর হামলা নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, আজ যে অপারেশন সিন্দুর শুরু হয়েছে তাতে ৯টা জায়গায় হামলা হয়েছে এবং এই হামলা বেশ কয়েকজন সন্ত্রাসবাদী মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এটা খুবই ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। কংগ্রেসের সংসদ সদস্য এবং ভারতের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, আমাদের সেনাবাহিনীর প্রতি গর্ব হচ্ছে, জয় হিন্দ। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, এই সময় জাতীয় ঐক্য বজায় রাখাটাই প্রয়োজন। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী শিবিরগুলির ওপরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে স্বাগত জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভারতের অপারেশন সিন্ধুকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া। ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কি বলছেন পাকিস্তানি নেতারা? এর আগে ভারত সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভারতীয় সেনা ইতিমধ্যেই অপারেশন সিন্দুর শুরু করেছে। পাকিস্তান শাসিত এবং পাকিস্তানের ভারতের সামরিক হামলার পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, প্রতিশোধ নেওয়ার সমস্ত অধিকার পাকিস্তানের রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতের তরফে এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, প্রতিশোধ নেওয়ার সমস্ত অধিকার পাকিস্তানে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শাহবাজ শরীফ লিখেছেন, পাকিস্তানের 5টি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে শত্রুরা। তিনি ভারতের এই হামলাকে অ্যাক্ট অফ ওয়ার বলে আখ্যা দিয়েছেন। শাহবাজ শরীফ তার পোস্টে লিখেছেন, ভারতের এই যুদ্ধের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে এবং তাদের যোগ্য জবাবও দেওয়া হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের পুরো জনগণ পাকিস্তান সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে এবং দেশের মনোবল একেবারে মজবুত রয়েছে। বিবিসি উর্দু পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সঙ্গে কথা বলেছিল। তিনি বলেছেন, দেখুন, ওরা দাবি করেছে যে ওরা সন্ত্রাসী ঘাঁটিকে নিশানা করেছে, কিন্তু আমি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো তারা নিজেরাই সমস্ত জায়গা ঘুরে দেখে যাক যে স্থানগুলি সন্ত্রাসী ঘাঁটি নাকি বেসামরিক জনগোষ্ঠী ছিল। এরই মধ্যে তাদের 2টি মসজিদও ছিল। এক শিশু শহীদ হয়েছে এবং এক নারী শহীদ হয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মতে 7টি লক্ষ্যবস্তুর বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। তার কথায়, হতাহতের সর্বশেষ সংখ্যা আমার কাছে নেই, তবে নিশ্চিত হওয়া 7টি লক্ষ্যবস্তুর মধ্যে 2টি কাশ্মীরে এবং 5টি পাকিস্তানে। সবকটি ক্ষেত্রেই নিশানা ছিল বেসামরিক নাগরিকেরা। এই হামলার পর পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সব কর্মচারীকে অবিলম্বে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মরিয়ম নওয়াজ এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তির অনুলিপি পোস্ট করেছেন। সেখানে সিভিল ডিফেন্স সহ অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরও তলব করা হয়েছে। পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে একটি বিবৃতি জারি করে বলেছেন, আমি পাকিস্তানের ভূখণ্ড এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে ভারতের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে। তিনি জানিয়েছেন, ভারতকে দৃঢ়তার সঙ্গে জবাব দিচ্ছে পাকিস্তান। তিনি লিখেছেন, আমাদের সাহসী বিমান বাহিনী সহ পাকিস্তানের সাহসী সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে জবাব দিচ্ছে। যে কোনো দুঃসাহসিক কাজের সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে। পাকিস্তান ঐক্যবদ্ধ রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ, ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে সন্ত্রাসী শিবির নয়, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। পাকিস্তানের প্রতিক্রিয়া প্রসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের কথা পুনরাবৃত্তি করেছেন তিনি। আতাউল্লাহ তারা বলেন, এই হামলা অনাকাঙ্ক্ষিত, এটি সম্পূর্ণ বেপরোয়া হামলা। আমরা অবশ্যই এর জবাব দেব।
আমাদের প্রতিক্রিয়া স্থলে এবং আকাশপথে অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্রকে উদ্ধৃত করে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী ৩ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সীমান্ত এলাকায় প্রচণ্ড গোলাবর্ষণ ও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। মিনহাজুল হক রাসেল, লাখো কণ্ঠ।